ধন্যবাদ। আপনারা কি ইনিশিয়ালি কোনো চেক করবেন? হ্যাঁ, আমরা ইনিশিয়ালি একটু দেখিনি যে অ্যাটাচমেন্টগুলো আছে। পুরোটা তো আমরা দেখিনি, আমরা দেখেছি। হ্যাঁ, শিওর। একটা গণঅভ্যুত্থান আমরা করেছি ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করছি। আমরা সারা দেশবাসী একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি, এবং সেই জায়গায় আমরা শুরু থেকে দেখছি যে সরকার নিরপেক্ষভাবে সব কিছু দেখছেন। কারণ ইতিমধ্যে আমি যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে আমি দেখলাম আমার এগেনস্টে, মানে আমার প্রতিদ্বন্দ্বী একজন শক্তিশালী ক্যান্ডিডেট আছে যার নামে এক বিরাট অভিযোগ আছে, দ্রুত সেই অভিযোগগুলো উঠে গেছে। কিন্তু ফেসিবাদী আমলে আমার নামে যেসব অভিযোগ ছিল বা মামলা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি। ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে এখানে আমি প্রশ্ন তুলতেই পারি, যথেষ্ট নিরপেক্ষ না, এবং সরকার শুরু থেকেই নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখতে পারছে না। তবে আমরা আশা করি জনগণের সম্মিলিত শক্তি দিয়ে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারব। বিশেষ করে আমি 3টা পয়েন্ট এখানে যুক্ত করব। টাকার খেলা, পেশি শক্তি, কারসাজি, প্রশাসনিক কারসাজি, 3টা মুক্ত করার সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। আর বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যুত্থানের পরে যে পরিবর্তন আসার কথা ছিল একেবারেই সেই পরিবর্তন আসেনি। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে উগ্র ডানপন্থী শক্তির আরও আস্ফালন বেড়েছে, এবং পূর্বতন ফেসিবাদী শক্তিরও আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। ফলে এই পুরা বিষয়টার বিরুদ্ধে আমরা লড়াই করছি। আর আমি যেহেতু ভাটি এলাকা থেকে ইলেকশন করছি, আপনারা জানেন নেত্রকোনা 4 হচ্ছে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ির এলাকা। সেখানে ভাটির মানুষদের জন্য যে উদ্যোগগুলো আমি নিতে চাই, আসলে তাদের শিক্ষার ক্ষেত্রে, তাদের চাকরির ক্ষেত্রে এবং তাদের ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ বাংলাদেশের সবচেয়ে পশ্চাৎপদ এলাকাগুলোর মধ্যে আমাদের জানেন খালিয়াজুড়ি, মোহনগঞ্জ এই জায়গাগুলো আছে আর কি। সেই উদ্যোগগুলো আমি গ্রহণ করতে চাই। আর আচরণবিধি লঙ্ঘন আসলে বড় দলগুলো করছে। আজকেও যখন আমি এখানে আসি সেখানে আমি দেখেছি বড় দলগুলো যখন আমরা নিয়ম মেনে আসার চেষ্টা করেছি যে 5 জনের বেশি যায়নি, কিন্তু বড় দলগুলো লোকজন, শত শত লোকজন নিয়ে এসে হচ্ছে রাস্তাঘাট ব্লক করে রেখেছে, এই জায়গাগুলো আছে। ফলে আমি নির্বাচনের ক্ষেত্রে সরকারের কাছে প্রত্যাশা করব যে এখন পর্যন্ত সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের রক্তের, শ্রমজীবী এবং ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে, এবং আমরাও জীবন বেঁচে রেখে যে লড়াইটা করেছি, এবং সেটা মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর চেতনা এবং 24-এর অভ্যুত্থানের চেতনায় আমরা দেশকে পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের জন্য যে ধরনের নির্বাচন করার উদ্যোগ নেওয়া দরকার, সরকারকে সেই উদ্যোগ নিতে হবে। অঙ্গীকারনামার জায়গাটা যেটা এফিডেভিট করা, ওইগুলো কিছু জায়গা নতুন আছে, আরও 2-একটা জায়গা নতুন আছে। খুব বেশি পরিবর্তন আসলে ওই জায়গাগুলোতে নাই। শুধুমাত্র নিষিদ্ধ দলের কথা আছে। নিষিদ্ধ দল তো আগে পরে ছিল, সেগুলো আপনারা জানেন। তো সেই জায়গাগুলো কিছু জায়গা আছে। এছাড়া বিশেষ কিছু পরিবর্তন ফর্মের মধ্যে গুণগত পরিবর্তন সেটা আমি বলবো না আছে।